আসসালামু আলাইকুম। সম্মানিত দর্শকবৃন্দ, দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আজকের এই ভিডিওতে ক্লিক করেছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন পার্সোনালি যে এই চ্যানেলে ভিডিও কেন এত দেরিতে দিই? আসলে সময় হয়ে ওঠে না। কারণ যে গরু দুধ দেয় সেই গরুর লাথি খেতে তো সহ্য করতে হয়। কারণ আমার যে চ্যানেলগুলা মিলিয়ন সাবস্ক্রাইবার যে চ্যানেলগুলা আছে সেই চ্যানেলগুলার কাজ আগে করতে হয়। তারপরে যদি কোনো গ্যাপে সময় পাই তাহলে এই চ্যানেলের কাজ করি। তো যাই হোক ধীরে, ধীরে আগাচ্ছি। মাঝে মধ্যে চেষ্টা করব রেগুলার করার জন্য। আপনারা দোয়া করবেন। আজকে আমি যে বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলব, ইসলামিক কনটেন্ট কিভাবে আপনি ক্রিয়েট করবেন। আজ ইসলামিক কনটেন্ট তৈরি করার জন্য আপনার কি, কি প্রয়োজন, কি, কি সুবিধা অসুবিধা এই বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমি আলোচনা করব। আমি পুরা ভিডিও জুড়ে আছি মোহাম্মদ তরিকুল ইসলাম মুন্না। আ আপনি যদি আমাদের এই চ্যানেলটা নতুন হয়ে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আপনি অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আপনার মতামত অবশ্যই আপনি কমেন্টে লিখতে কোন রকম ভুল করবেন না। তো চলুন আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব, ইসলামিক কনটেন্ট করতে গেলে আপনার কি, কি করণীয়, কি, কি দরকার আ আর সেই বিষয় নিয়ে আলোচনা করব। যেহেতু ইসলামিক কনটেন্ট নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছি, এজন্য ইসলামিক কনটেন্ট এর উপরেই আপনাদের সাথে কথা বলি। আর এছাড়াও ইসলামিক কনটেন্ট খুবই ভাইরাল একটা টপিক, যে টপিকটা নিয়ে কাজ করলে মানুষ ফেল হয় খুবই কম। তবে হ্যাঁ, ইসলামিক কনটেন্ট নিয়ে কাজ করতে গেলে আপনার ইসলাম সম্পর্কে অনেক বেশি জানতে হবে। কোরআন বা হাদিস সম্পর্কে আপনার অনেক জ্ঞান থাকতে হবে। তাহলে সবচেয়ে ভালো হয়। তো চলুন। ইসলামিক ভিডিও তৈরি করতে হলে কিছু গুরুত্বপূর্ণ ধাপ ও উপকরণ মাথায় রাখতে হয়। আ কত বড় একটা গুরুত্বপূর্ণ কথা দেখেন। আপনি ইসলামিক ভিডিও যদি তৈরি করতে চান তাহলে আপনার বেশ কিছু গুরুত্বপূর্ণ ধাপ ও উপকরণ আপনার মাথায় রাখতে হবে। যেটা আমি এর আগেও কিছুটা হইলেও বলে ফেলছি। তারপরে যেন ভিডিওটি সুন্দর ও প্রভাবশালী ও ইসলামিক আদর্শের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়, এদিকে অবশ্যই আপনার খেয়াল করতে হবে। আর এইগুলা কি, কি সেটা আমি আজকের এই ভিডিওতে একে, একে আপনাদের সাথে আলোচনা করব। এর ভিতরে ১ নম্বর বিষয় হচ্ছে বিষয় নির্বাচন করা। মানে টপিক নির্বাচন, টপিক সিলেকশন এটা খুবই গুরুত্বপূর্ণ। আপনি ইসলামিক কনটেন্ট তৈরি করবেন। মনে করছেন টপিক সিলেক্ট করে ফেলছেন? না। এর ভিতরেও অনেকগুলা ভাগ আছে, অনেকগুলা ক্যাটেগরি আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে। যেমন নবী রাসূলদের জীবনী, এটা একটা ভাগ। এরপরে ইসলামিক শিক্ষা, এটা আরেকটা ভাগ। দোয়া ও জিকির, এটা আরেকটা ভাগ। নামাজ, রোজা, হজ ইত্যাদি, এটা আরেকটা ভাগ। এরপরে ইসলামিক গল্প বা উপদেশ দেওয়া, এটাও আরেকটা ভাগ। এছাড়া কোরআন তেলাওয়াত বা হাদিসের বর্ণনা করা। এই বিষয়গুলা অনেকগুলা এরকম আরো অনেকগুলা বিষয় আছে। যেমন বাস্তব কিছু ঘটনা যেটা হচ্ছে ইসলামিক গল্প বা উপদেশের ভিতরে পড়ে। এরকম বেশ কিছু টপিক আছে। সেই টপিকের ভিতরে যেকোনো একটা আপনার সিলেকশন করে নিতে হবে। আপনি যদি নবী রাসূলদের জীবনী নিয়েই আপনার চ্যানেলে আপনি আলোচনা করেন বা ভিডিও দেন তাহলে শুধু ওই ক্যাটেগরির ভিডিও দিয়ে যাবেন। আপনি ভালো পজিটিভ ফলাফল পাবেন খুব কম সময়ে। এই হচ্ছে টপিক সিলেকশন এর ব্যাপার গেল। এরপরে ২ নম্বরে স্ক্রিপ্ট রাইটিং বা স্ক্রিপ্ট লেখা, এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। কনটেন্ট তৈরি করার আগে ভালোভাবে স্ক্রিপ্ট লিখুন। স্ক্রিপ্টটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। কোরআন ও সহিহ হাদিস থেকে রেফারেন্স দিন। আপনি কোন একটা বিষয় নিয়ে কথা বলছেন, সেই বিষয়টা আ কোরআনের কোন সূরা থেকে আসছে, কত নম্বর আয়াত সেটা আপনার অবশ্যই আপনার উপস্থাপনের ভিতরে বা আপনার ভিডিওর ভিতরে তুলে ধরা উচিত। তুলে ধরতে হবে। তাহলে আপনার ওই ভিডিওটা অনেক প্রফেশনাল হবে এবং যারা আপনার দর্শক তারা অনেক বেশি আপনাকে মূল্যায়ন করবে বা আপনার ওই ভিডিওটাকে অনেক বেশি গুরুত্ব দেবে। এদিকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। ভাষা যেন সহজবোধ্য ও শ্রোতার উপযোগী হয়। মানে আপনি ভাষাটা এমন ভাষা আপনি ব্যবহার করবেন যেটা সবাই খুব সহজে বুঝতে পারে, শুনতে পারে এবং মানে তার মানে এক কথায় মানুষের শোনার উপযোগী জানি অবশ্যই হয়। হ্যাঁ, এরপরে হচ্ছে ইসলামিক আদব বজায় রেখে কথা বলা গুরুত্বপূর্ণ। যেমন আমরা তো বিভিন্নভাবে কথা বলি। কিন্তু ইসলামিক কনটেন্ট যখন আপনি বানাবেন, ইসলামিক ভিডিও যখন আপনি বানাবেন তখন অবশ্যই আপনাকে এমন একটা উম আদবের সাথে কথা বলতে হবে যেটা ইসলামিক আদবের মতো হয় বা আপনার কথার ভিতরেও কিন্তু ইসলামিক একটা ভয়েস চলে আসবে। সেটা আপনি যদি কিছু ইসলামিক ভিডিও দেখেন তাহলে সেখান থেকে কিন্তু আপনি আইডিয়া করে নিতে পারবেন। আচ্ছা ৩ নম্বর হচ্ছে ভয়েস রেকর্ডিং। ভয়েস রেকর্ডিংটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। স্পষ্ট, শান্ত ও গম্ভীর কণ্ঠে ভয়েস রেকর্ড করুন।
গম্ভীর কণ্ঠে মানে ইসলামিক যদি কেউ ওয়াজ করে দেখবেন তারাও কিন্তু গম্ভীর কণ্ঠে করে। তারপরে কেউ সূরা পাঠ করে দেখবেন যে গম্ভীর কণ্ঠে করে। ইসলামিক ভিডিও তৈরি করার ক্ষেত্রেও কিন্তু আপনার কণ্ঠটা গম্ভীর করে আপনি যদি ভয়েস রেকর্ড দেন তাহলে আপনার ভিডিওটা খুবই প্রফেশনাল একটা লুক দিবে। চাইলে ইসলামিক ব্যাকগ্রাউন্ড মিউজিক যেমন নাশিদ আপনি কিন্তু আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ড হিসাবে ব্যবহার করতে পারেন। ৪ নম্বর হচ্ছে ভিডিও ফুটেজ বা অ্যানিমেশন। ভিডিও ফুটেজ পাওয়াটা খুব কঠিন একটা ব্যাপার কিন্তু ভিডিও ফুটেজ পাওয়া সহজ আছে যদি আপনার জানা থাকে। যেমন দেখেন ফুটেজ সংগ্রহ করতে পারেন কোথা থেকে সেই বিষয়ে আমি একটু আপনাদের ক্লিয়ার করে দিই। যেমন মসজিদ, প্রকৃতি ইত্যাদি থেকে আপনি কিন্তু আপনার এই ফুটেজগুলো আপনি ব্যবহার করতে পারেন। প্রকৃতি মানে কি? আপনি নিজেও কিন্তু মোবাইল দিয়ে ধরেন গাছপালা আছে এরকম একটা দৃশ্য যদি আপনি রেকর্ড করে এনে সেটা কালারাইজ করে যদি আপনি সেটা ইসলামিক ভিডিওতে আপনি ব্যবহার করেন, সেটা কিন্তু খুব গুরুত্ব পাবে এবং আপনার ওই ভিডিওটা অনেক প্রফেশনাল হবে। এছাড়াও যদি আপনি কোনো মসজিদ মাদ্রাসার ফুটেজও যদি আপনি ব্যবহার করেন তাহলেও কিন্তু আপনার ভিডিওটা প্রফেশনাল হবে। আর ওই ভিডিও তো আপনার নিশ্চয়ই আপনার নিজের। এছাড়াও আরো আপনি ব্যবহার করতে পারেন ইসলামিক স্টক ভিডিও আপনি ব্যবহার করতে পারেন। যেমন বিভিন্ন আ ওয়েবসাইট আছে তারা কপিরাইট ফ্রি স্টক ভিডিও দেয়। সেখান থেকেও আপনি নিয়ে কিন্তু ব্যবহার করতে পারেন। তারপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজে অ্যানিমেশন তৈরি করলে আরো ভালো হয়। যেমন নিজে অ্যানিমেশন তৈরি করার জন্য এখন তো এআই আছে। এআই দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে ছবি জেনারেট করতে পারছেন। ছবি থেকে কিন্তু আপনি ভিডিও জেনারেট করতে পারছেন। এভাবেও কিন্তু আপনি অ্যানিমেশন তৈরি করে নিতে পারেন বা ভিডিও তৈরি করে নিতে পারেন। এছাড়াও আপনি হোয়াইটবোর্ড অ্যানিমেশন বা মোশন গ্রাফিক্স দিয়েও কিন্তু আপনি আপনার কনটেন্ট এর জন্য ফুটেজ আপনি তৈরি করে নিতে পারেন। এই ছিল ফুটেজ কালেকশনের ব্যাপার। আর এছাড়াও কোনো মানুষ বা প্রাণীর ছবি ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে। কোনো মানুষ বা ছবি ব্যবহার করার ক্ষেত্রে সেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকেই কিন্তু আপনার ইসলামিক দৃষ্টিকোণ মাথায় রেখেই কিন্তু আপনার ছবি বা ইমেজ আপনি ব্যবহার করতে পারবেন। ৫ নম্বর হচ্ছে এডিটিং। এডিটিং এর জন্য আপনার সফটওয়্যার দরকার আছে। আপনি যদি মোবাইল দিয়ে করেন তাহলে CapCut, VN, KineMaster এই সফটওয়্যারগুলা দিয়ে কিন্তু আপনি করতে পারেন। তারপরে লাইটশট এরকম কিছু সফটওয়্যার আছে সেইগুলা দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে ভিডিওগুলা এডিটিং করতে পারেন। আর যদি কম্পিউটার দিয়ে আপনি করেন তাহলে Adobe Premiere Pro, After Effects, DaVinci Resolve তারপরে CapCut হ্যাঁ, এগুলা দিয়ে কিন্তু আপনি সুন্দরভাবে ইসলামিক ভিডিওগুলা এডিট করে ফেলতে পারেন। ইসলামিক ফন্ট ও কালার থিম ব্যবহার করুন। এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি যেকোনো একটা থিম ব্যবহার করলেই কিন্তু সেটা প্রফেশনাল হবে না। যখন আপনি ইসলামিক মাইন্ড থেকে বা ইসলামিক কোনো থিম ব্যবহার করবেন, তখন কিন্তু আপনার ভিডিও খুব প্রফেশনাল হয়ে যাবে। যেমন সাধারণত কালো, সাদা, সবুজ, সোনালী এই রংগুলা যদি আপনি ব্যবহার করেন তাহলে ইসলামিক যে একটা থিম সেই থিমের সাথে যায় আর তখন আপনার ভিডিও অনেক প্রফেশনাল হবে। আর সবচেয়ে মজার একটা বিষয় হচ্ছে আপনার ভিডিওতে অবশ্যই সাবটাইটেল ব্যবহার করুন। সেটা হতে পারে আপনি অ্যারাবিক সাবটাইটেল ব্যবহার করছেন, ইংলিশ করছেন বা বাংলা করছেন। আপনি সাবটাইটেল যদি ব্যবহার করেন আপনার ভিডিওটা অসাধারণ একটা লুক নিয়ে চলে আসে এবং আপনার দর্শকের খুব মনোনীত হয়। এই হচ্ছে এডিটিং এর ব্যাপার গেল। ৬ নম্বরে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড মিউজিক বা নাশিদ। সেটা এর আগেই আমি বলেছি যে আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক গুলা ব্যবহার করতে পারেন। ইসলামিক নাশিদ যেটা সেই নাশিদ আপনি ব্যবহার করতে পারেন। তার জন্য YouTube এর যে অডিও লাইব্রেরি আছে সেখানে খুঁজে দেখতে পারেন। সেখানে যদি না পান তাহলে ভোকালস অনলি নাশিদ বলে একটা সাইট আছে সেখান থেকে কিন্তু আপনারা সংগ্রহ করতে পারেন। তাছাড়া ফ্রি কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক সাইট আছে সেখান থেকেও আপনারা ব্যবহার করতে পারেন। সবচেয়ে ভালো হয় যদি আপনি নিজে তৈরি করে বা নিজে একটা মিউজিক আ কারো কাছ থেকে বানিয়ে নিয়ে সেটা যদি আপনি ব্যবহার করেন সবচেয়ে বেটার। ৭ নম্বর হচ্ছে পাবলিশিং ও শেয়ারিং। দেখেন আপনি এই ভিডিওগুলা কোথায় আপনি পাবলিক করবেন বা কোথা থেকে আপনার বেনিফিট আসতে পারে দেখেন। YouTube, Facebook, TikTok, Instagram সব জায়গাতে আপনি আপলোড করতে পারেন। এখানে আপনার YouTube, Facebook থেকে ইনকাম আসবে। TikTok এ বলতে পারেন যে ইনকাম আসবে না। কিন্তু TikTok এ যদি আপনার যে আইডিটা পপুলারিটি পেয়ে যায় তাহলে সেখান থেকে কিন্তু হিউজ পরিমাণ দর্শক আপনি আপনার Facebook এ বা আপনার YouTube চ্যানেলে কিন্তু নিয়ে আসতে পারবেন। এখন অতিরিক্ত কিছু টিপস আপনাদের দেই। আ সেখানে সবচেয়ে বড় বিষয় হচ্ছে আপনার কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। ভুল তথ্য বা হাদিস ব্যবহার করলে সেটা অবশ্যই গুনাহের কারণ হতে পারে। স্পষ্ট কথা। ভুল তথ্য বা ভুল হাদিস যদি আপনি ব্যবহার করেন
সেটা অবশ্যই আপনার গুনাহ হবে। আর তাতে করে কি হবে? আপনার কিছুদিন পরে দেখবেন যে আপনার ওই চ্যানেলটা এত পরিমাণ রিচ ডাউন হয়ে গেছে যে আপনি ওই চ্যানেলে হাজার সত্য কথা বললেও মানুষ আর আসবে না। কারণ এখন হচ্ছে আ তথ্য প্রযুক্তির যুগ। আপনি ভুল কোনো কথা বললে পাপ তো হবেই। কিন্তু মানুষ ওটা খুঁজে বের করে ফেলবে আপনি ভুল বলছেন না সঠিক বলছেন। অতএব ভুল কোনো তথ্য দিবেন না। আপনি অবশ্যই আ কোরআন থেকে, হাদিস থেকে আপনি যাচাই করে তারপরে সেই তথ্যগুলা তুলে ধরবেন। সততা ও ইখলাস। ভিডিও বানানোর উদ্দেশ্য যেন আল্লাহর সন্তুষ্টির জন্য হয়। তাহলে আপনি সেখান থেকে যদি ইনকাম করেন সেটা অবশ্যই জায়েজ হবে। হ্যাঁ, এই হচ্ছে আজকের আলোচনার বিষয়বস্তু। তো আপনারা চাইলে কিন্তু ইসলামিক কনটেন্ট নিয়ে কিন্তু আপনারা YouTube এ কাজ শুরু করতে পারেন, যাত্রা শুরু করতে পারেন। YouTube বা Facebook ২ জায়গাতেই কাজ শুরু করতে পারেন বা একই ভিডিও কিন্তু আপনি সবগুলা প্ল্যাটফর্মে আপনি দিতে পারেন। এই হচ্ছে আমাদের আজকের আলোচনা। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন। চলে যাচ্ছি। যাওয়ার আগে আবারও অনুরোধ করব, আপনার মতামত অবশ্যই কমেন্টস এ জানাবেন। একটা লাইক দিয়ে দিবেন, শেয়ার করে দিবেন। এই বিষয়গুলো আরো আপনার বন্ধু-বান্ধব জানতে পারে তাদের কাছে শেয়ার করে দিবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করতে কোন রকম ভুল করবেন না। আল্লাহ হাফেজ।